দেখেন যার তার নামে যে বাদী মামলাগুলো করছে সেগুলো যেন একটু খেয়াল করে দেখেন। অন্তত আমরা আশা করি যে আসলে পুরনো যে পুলিশিং আপনি বলেছিলেন যে পুরনো পুলিশিং এখন আর চলবে না, আমরা আশা করি যে সেই পুরনো পুলিশিংটা অন্তত নারায়ণগঞ্জে না চলবে, কি নারায়ণগঞ্জে সে উদাহরণটা দিক। এবং আরেকটি যদি বিষয় আমরা বলতেছি যে অনেক রাজনীতিক আছেন যারা এই শহরের ত্রাসের রাজনীতির বিরুদ্ধে মানে সাহসী চিত্তে কথা বলেছেন এবং তারা সেজন্য অনেক সময় হচ্ছে গিয়ে যে প্রাণনাশের হুমকির মুখোমুখি হয়েছে। কিন্তু আমরা দেখতেছি যে বিভিন্ন সময়ে যে পরিবর্তিত হলে সেই লোকগুলোর নামে হচ্ছে গিয়ে নানান ধরনের মামলা হচ্ছে বা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। অনেক ওপেনলি ঘোষণা করছেন যে তার বাড়ি খুলে নিয়ে আসবো, এইভাবে করে যাবো। এবং আমরা দেখেছি সেই নিয়ে আমরা রিপোর্ট করেছি, কোনোভাবে আসলে কোনো ধরনের পদক্ষেপ প্রশাসনিক ভাবে নেওয়া হয়নি। আমরা আশা করবো যে আসলে নারায়ণগঞ্জ ব্যতিক্রম হোক, বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটা উদাহরণ হোক, নতুন পুলিশ সুপারের কাছে আসলে আমরা এই কামনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ মোহাম্মদ টিটু, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি। আমরা দিন যেগুলি চলে গেছে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে চাই, সামনের দিকে ভাবতে চাই। বাংলাদেশের একজন স্বনামধন্য দর্শক, বাংলাদেশ না পৃথিবীতে বিখ্যাত বলব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি এসে বলেছেন যে আমাকে লিখেছেন, আমার কথা শুনতে হবে, যদি না শুনেন বলেন, আমি আমার জায়গায় ফিরে যাব। আমরা আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে শুদ্ধ হতে চাই। সারা দেশ সংস্কার হচ্ছে, পুলিশ সংস্কার হচ্ছে, আমরা সাংবাদিকের সংস্কার হতে চাই, একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই। সেক্ষেত্রে যেখানে যা প্রয়োজন সেটুকু আপনি করবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ, এটুকু আমরা আশ্বস্ত করতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা মিথ্যে মামলায় হয়রানির শিকার হতে চাই না, মানবিক পুলিশ চাই। সাংবাদিকরা যখন আমরা কোনো কিছু বলি, অনেক সময় আমাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা একটা তথ্য সংগ্রহ করতে গেলে অনেক জীবনের ঝুঁকি নিতে হয়। অনেক সময়